জয় গুরু। পরম দয়াল আমার, তোমার চরণে জানাই শতকোটি প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে যে আলোচনাটি করব সেটি হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি আমাদের শুক্রবার কিছু নিয়ম মেনে চলতে হয়। আমরা কি এটা জানি যে শুক্রবারে কি কি খাবার খাওয়া নিষিদ্ধ? শ্রী শ্রী ঠাকুর কি কি খেতে বারণ করে দিয়েছেন? সৎসঙ্গীদের এই 3টি খাবার খাওয়া একদমই নিষিদ্ধ। কি সেই খাবার, কি আমাদের খাওয়া যাবে না, আর সেই শুক্রবার দিনটিকে আমরা কি করে পালন করব, কি করে পালন করলে আমাদের ঠাকুর আমাদের উপর কৃপা বর্ষণ করবে, তো সেগুলো আমরা কিছু জেনে নেব। শ্রী শ্রী ঠাকুর নিজে এখানে বারণ করে দিয়েছেন কি কি। তো চলুন শুরু করছি। আপনারা প্রত্যেকবারই বলি, আজকেও বলে দিচ্ছি, অতি ধৈর্য নিয়ে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন অনেক কিছু। এই 3টি খাবার ভুলেও কখনো খাবেন না। শ্রী শ্রী ঠাকুরও এই 3টি খাবারকে শুক্রবারে বর্জন করার নির্দেশ দিয়েছেন। এই শুক্রবার দিনটি পালন হয়তো করি, আমরা প্রত্যেকেই পালন করি, কিন্তু এই 3টি খাবার থেকে বিরত থাকতে পারি না। আপনারা ভাববেন, আপনারা কি পারেন এই 3টি খাবার থেকে বিরত থাকতে? অনেকে আবার মনে করেন যে এই শুক্রবার দিনটি কেন আমরা পালন করি। শুক্রবার দিন আমরা পালন করি একটাই কারণে, কারণ পরম দয়াল যুগা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম। এই পবিত্র দিনে আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে রক্ষা করার জন্য। তাই প্রত্যেক শুক্রবার পবিত্রভাবে আমাদের কিন্তু পালন করতে হয়। এই পবিত্র শুক্রবারে বিশেষ কিছু নিয়ম কানুন কিন্তু আমাদেরকে মেনে চলতেই হবে। প্রথমত, এই দিন ফেলায় কিন্তু নষ্ট করবেন না। এই দিন পরম দয়ালের প্রত্যেকটা কথাকে আপনারা যথাযথভাবে পালন করুন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ, ইষ্টভৃতি প্রার্থনা, সৎ গ্রন্থাদি পাঠ করবেন। পুরো দিনটা মন থেকে সকল প্রকার হিংসা, সকল প্রকার দেশ, সকল প্রকার ক্ষতি করার চিন্তা, কুকর্মের চিন্তা, এই সমস্তকে ত্যাগ করবেন। মনকে যদি আপনি পবিত্র রাখতে না পারেন, তাহলে তো কখনোই আপনারা পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবেন না। তাই সবার প্রথম কিন্তু এগুলো ত্যাগ করতে হবে। এগুলো বলতে আমাদের মনটাকে শান্ত রাখতে হবে, মনটাকে পবিত্র রাখতে হবে। কোনো পাপ কাজ করা যাবে না। আর কেউ যদি করে, যদি সেটা আমার চোখের সামনে দেখা গেল হচ্ছে, তাহলে সেটা আমাকে থামাতে হবে, তাকেও করতে দেওয়া চলবে না। এই সমস্ত কাজ আমাদের ত্যাগ করতে হবে। এই শুক্রবারের দিন দান ধ্যান, মানুষকে সাহায্য করা, কোনো অতিথিদের সেবা দেওয়া, এগুলি কিন্তু আপনারা করবেন। কোনো রকম অপকর্ম, কুকর্ম বা এই ধরনের চিন্তা থেকে বিরত থাকবেন। এছাড়া শ্রী শ্রী ঠাকুর আমাদের বারবার করে আরও বিশেষ দিকে নজর রাখার কথা বলেছেন। সেটি হলো, শুক্রবার দিনে যে যেখানেই থাকুন না কেন, আমরা হয়তো সবসময় বাড়িতে নাও থাকতে পারি, যে যেখানেই থাকুন, যেমন অবস্থায় থাকুন না কেন, নাম জপ করতে কিন্তু ভুলবেন না। শুক্রবারে পবিত্র মনে যদি নাম জপ করেন, তাহলে দেখবেন তার ফল তো অবশ্যই আপনারা পাবেন।
ঠাকুরের আশীর্বাদও পাবেন। এই নাম জপ করতে করতে আমাদের কিন্তু এক অদ্ভুত শক্তি, এই নাম জপের কিন্তু এক অদ্ভুত শক্তি আছে। আমরা যারা মন থেকে নাম জপ করি তারা নিশ্চয়ই বুঝতে পারবেন এর যে শক্তি, আশ্চর্য একটা শক্তি তৈরি হবে। এই শক্তি যত বেশি আমাদের লাভ হবে তত বেশি কিন্তু মঙ্গল হবে এবং তত বেশি করে আমরা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবো। এই শক্তির দ্বারা আমরা অশুভ শক্তি, কোনো গ্রহের দোষ, এর আগে ভিডিওতে দিয়েছিলাম, গ্রহের দোষ কাটাতে পারবেন এই নাম জপের মাধ্যমে। এই নাম জপ নিয়ে অনেক কিছু আছে, অনেক ঘটনা আছে যেগুলো আমরা অনেকেই জানি না, অনেকে হয়তো জানি। নাম জপের যে একটা আশ্চর্য ক্ষমতা আছে সেটা যারা পেয়েছে তারাই একমাত্র বলতে পারবে। তো তত বেশি মঙ্গল হবে এবং তত বেশি আমরা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবো। শুক্রবারে অতি অবশ্যই সবাই মনটাকে পবিত্র রেখে পরম দয়ালের বলা যে বিশেষ কর্ম করতে হবে সেটি করুন। যজন যাজন করুন, ইষ্টভৃতি করুন, নাম জপ করুন। এতে তো আমার কোনো ক্ষতি হবে না, বরং ভালোই হবে। আর আপনারা যত মানুষকে যজন যাজন করবেন তত আপনারও ভালো লাগবে। এছাড়া পরম দয়ালের কথা বলুন, ঠাকুরের কথা আপনি মানুষকে বলুন। দিনে যদি অন্তত একজনকেও বলেন, এই শুক্রবার দিনটিতে যদি বলেন, তাহলে তো অবশ্যই ঠাকুরের আশীর্বাদ আপনার মাথার উপর অবশ্যই থাকবে। বিধি একজনকে হলেও বলবেন, বিধি বিধান অবগত করবেন। অনেক মানুষ আছে যারা দীক্ষা নিতে চান না, তাদের দীক্ষা নেওয়ার জন্য আগে বলবেন না। যারা দীক্ষা নিতে চান না তাদের আগে বলবেন না দীক্ষা নেওয়ার জন্য, আগে পরম দয়ালের দয়ার কথা বলবেন। পরম দয়ালের দয়া কি সে করতে পারে, তার দয়া কিভাবে আমরা পেতে পারি এগুলো বলুন। যে নিয়মগুলো আছে সেগুলো বলুন। তারপরে শুনুন তার কোনো দুঃখ আছে কিনা, তার কোনো খারাপ জায়গা, মানে কি বলবো, মানুষের মধ্যে এমনও থাকে যে তার দুঃখটা সে প্রকাশ করতে পারে না, তেমন কোনো অবস্থা তার আছে কিনা, তাহলে ঠাকুরের কথা বলুন এবং সেই দুঃখ নিরাময় করার ব্যবস্থা করুন। তাহলে দেখবেন সে নিজে থেকেই চাইবে দীক্ষাটি গ্রহণ করতে। তাই ঠাকুরকে ধরুন, তাকে ধরে চলার মধ্যে যে কতটা শান্তি, কতটা স্বস্তি পাওয়া যায়, সেটি যারা ধরে চলে ঠাকুরকে তারাই জানে। ঠাকুরের চরণে আশ্রয় নিতে হবে আমাদের। ঠাকুরের চরণে যে আমরা একটু আশ্রয় যাতে পাই, সেই ব্যবস্থাটা আমাদের নিজেকেই করতে হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, কর্মই তোমার একমাত্র আশ্রয়, কর্ম করে যাও, ফল একদিন অবশ্যই ঠিক পেয়ে যাবে। তাই কর্ম আমাদের করতেই হবে। কর্ম না করলে কেউ কোনো দিন ফল কিছুতেই পাবে না। সবাই বলে না যে সবুরের ফল মিঠা হয়, তো যত আমরা কর্ম করব, সবুর করব, তত দেখবেন মিষ্টি ফল পাবো আমরা। সেই বিশেষ কথা কি আমাদের খাওয়া চলবে না শুক্রবার দিনে, সেই বিশেষ কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কোন জিনিসগুলো আমরা খেতে পারবো না, প্রথমত হচ্ছে আমিষ খাবার। যারা আমরা আমিষ খাই তারা একদমই শুক্রবারে আমিষ খেতে পারবো না। রাজসিক
তামসীযুক্ত খাবার, পেঁয়াজ রসুন যেগুলো উত্তেজক খাবার, রক্ত মাংসযুক্ত খাবার, বাসি পচা খাবার, এগুলো কিন্তু সবার আগে আজকের দিনে মানে শুক্রবারের দিনে সেগুলো আমাদের ত্যাগ করতে হবে। এই খাবারগুলো কিন্তু ভুলেও গ্রহণ করবেন না। দ্বিতীয়ত, অতি অবশ্যই যারা অ্যালকোহল পান করেন, নেশা ভাঙ করেন, তারা কিন্তু এগুলো অবশ্যই বর্জন করুন। কারণ নেশা করা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। আর এই নেশা ভাঙ করলে আমরা ঠাকুরের দয়াও পাব না। ঠাকুরের সাধনার পথে আমাদের বাধা হয়ে দাঁড়াবে। তাই নেশা ভাঙটা অতি অবশ্যই ত্যাগ করুন। আমাদের সাধনার পথে যাতে বাধা না হয়ে দাঁড়ায় সেদিকে নজর দিন। আরেকটি, সেটি হলো, প্রথমেই বলেছিলাম, পাপ কর্ম গ্রহণ করা চলবে না। আমরা যদি পাপ কর্ম সেই দিন গ্রহণ করি, সেই শুক্রবারে, এর চাইতে বড় অপরাধ আর কিছু হবে না। না আপনি নিজে পাপ করবেন, না কাউকে করতে দেবেন। আপনার চোখের সামনে যদি কোনো পাপ হয়, তাহলে আপনি সেটা বাধা দিয়ে তাকে বোঝান, তাকে আমাদের ঠাকুরের আশ্রয়ে নিয়ে আসুন। ঠাকুরের চরণ পাওয়া যে কতটা ভাগ্যের, সেটা সত্যি আমরা জানি। তাই ঠাকুরের চরণে নিয়ে আসুন। ঠাকুরের চরণে আমরা যেন একটু জায়গা পাই, সেই ব্যবস্থা আমাদের করে নিতে হবে নিজেদেরকে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আপনারা এই নিয়মগুলো মেনে চলুন। অবশ্যই শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ আপনাদের মাথার উপরে থাকবে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।